থাইল্যান্ড কিংবা মিয়ানমারের মতো বাংলাদেশেও 7 মাত্রার ভূমিকম্প হওয়ার শঙ্কা রয়েছে বলে মনে করছে ফায়ার সার্ভিস। তেমনটি হলে এক নিমিষে লণ্ডভণ্ড হয়ে যাবে গোটা দেশ। বিশেষজ্ঞরা মনে করছেন, একই মাত্রার ভূমিকম্প যদি বাংলাদেশের আশেপাশে উৎপত্তি হয় তবে ঢাকা সহ বড় শহরগুলো ধ্বংসস্তূপে পরিণত হবে। এমন পরিস্থিতিতে ভূমিকম্প মোকাবিলার জন্য বাংলাদেশের সতর্কতা ও প্রস্তুতি গ্রহণের আহ্বান জানিয়েছে ফায়ার সার্ভিস। 29 মার্চ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ এবং ঢাকা অঞ্চল ভূমিকম্পের উচ্চ ঝুঁকির মধ্যে রয়েছে। এই অবস্থায় ভূমিকম্প মোকাবিলার জন্য সব পর্যায়ে পূর্ব প্রস্তুতি গ্রহণ ও সচেতনতা তৈরির নিমিত্তে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর কিছু ব্যবস্থা গ্রহণ করার জন্য আহ্বান জানিয়েছে। ফায়ার সার্ভিস বলছে, বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড 2020 অনুযায়ী ভূমিকম্প প্রতিরোধী ভবন নির্মাণ করা প্রয়োজন। আর ঝুঁকিপূর্ণ ও পুরনো ভবনগুলোর সংস্কার ও শক্তিশালী করার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া জরুরি। সব বহুতল বাণিজ্যিক ভবনের শিখা প্রতিরোধ ব্যবস্থা জোরদার করারও আহ্বান জানিয়েছে সংস্থাটি। এছাড়াও গ্যাস, পানি ও বিদ্যুৎ সহ ইউটিলিটি সার্ভিস লাইনগুলোর সঠিকতা নিশ্চিত করা, ভূমিকম্প চলাকালে ব্যক্তি কিংবা প্রতিষ্ঠান ইত্যাদি পর্যায়ে বিভিন্ন করণীয় সম্পর্কে নিয়মিত মহড়া, অনুশীলন ও প্রচারের ব্যবস্থা করা, জরুরি টেলিফোন নম্বর যেমন ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স, পুলিশ, হাসপাতাল ও অন্যান্য জরুরি নম্বরগুলো ব্যক্তিগত পর্যায়ের পাশাপাশি সব ভবন বা স্থাপনায় সংরক্ষণ করা এবং তা দৃশ্যমান স্থানে লিখে রাখতে হবে। দুর্যোগের সময়ে কার্যকর ভূমিকা রাখতে ভলান্টিয়ার প্রশিক্ষণ গ্রহণ করা, জরুরি প্রয়োজনীয় ব্যবহার্য সরঞ্জামাদি যেমন টর্চ লাইট, বাঁশি, হাতুড়ি, হেলমেট বা কুশন, শুকনো খাবার, বিশুদ্ধ পানি, প্রয়োজনীয় ঔষধ সামগ্রী, ফার্স্ট এইড বক্স, শিশু যত্নের সামগ্রী ইত্যাদি বাসাবাড়িতে নির্ধারিত স্থানে সংরক্ষণ করা, যাতে ভূমিকম্প পরবর্তী সময়ে আটকা পড়লে তা ব্যবহার করে বেঁচে থাকার চেষ্টা করা যায়। সেই সাথে সকল পর্যায়ে তদারকি সংস্থার কার্যক্রমে সহযোগিতা করারও পরামর্শ দিয়েছে ফায়ার সার্ভিস। এসব বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভিন্ন কার্যক্রম চালু রেখেছে। সকলের সম্মিলিত প্রচেষ্টা ও সতর্কতায় ভূমিকম্পের ন্যায় ভয়াবহ দুর্যোগে ক্ষয়ক্ষতির মাত্রা সীমিত রাখার আহ্বান জানানো হয়েছে। সেই সাথে যে কোনো তথ্যের জরুরি প্রয়োজনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের মোবাইল নম্বর 01-722-856-867 বা হটলাইন নম্বর 102-এ যোগাযোগ করারও অনুরোধ জানিয়েছে সংস্থাটি। যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ ও গবেষণা সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে ইউএসজিএস এর তথ্য মতে বাংলাদেশ ভূমিকম্পনের সক্রিয় এলাকায় অবস্থিত। দুর্যোগ সূচক অনুযায়ী বিশ্বব্যাপী ভূমিকম্পের সবচেয়ে ঝুঁকিপূর্ণ 20টি শহরের মধ্যে রয়েছে ঢাকা। সাম্প্রতিক বছরগুলোতে ছোটখাটো কম্পন দেশের আরও শক্তিশালী ভূমিকম্পের আশঙ্কা নির্দেশ করে। ঐতিহাসিকভাবে 1869 থেকে 1930 সালের মধ্যে রিখটার স্কেলে 7-এর বেশি মাত্রায় 5টি ভূমিকম্পে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। 1885 সালের ভূমিকম্প এবং 1918 সালের শ্রীমঙ্গল ভূমিকম্পের প্রতিটিরই কেন্দ্র ছিল বাংলাদেশের মধ্যে এবং তাতে যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়েছিল। এই অঞ্চলে বড় ভূমিকম্প প্রায় 75 বছর ধরে ঘটেনি, তাই শীঘ্রই একটি বড় ভূমিকম্প হওয়ার আশঙ্কা অনেক বেশি। প্রসঙ্গত, গত 28 মার্চ শুক্রবার দুপুরে মিয়ানমারের 7.7 মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। দেশটির মধ্যাঞ্চলীয় শহর সাগাইংয়ে ভূপৃষ্ঠের 16 কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পটির এপিসেন্টার বা উৎপত্তিস্থল। ইউএসজিএস জানিয়েছে, মিয়ানমারের 7.7 এবং 6.4 মাত্রার দুটি ভূমিকম্প আঘাত হানে। শুক্রবার উদ্ধার তৎপরতা শুরুর পর রাজধানী নেইপিদো, মান্ডালয়, সাগাইং সহ বিভিন্ন শহর গ্রামে ধ্বংসস্তূপ থেকে এখন পর্যন্ত 1000-এরও বেশি নিথর দেহ উদ্ধার করা হয়েছে এবং আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে অন্তত 3000 জনকে। এছাড়া 30 জন এখনও নিখোঁজ রয়েছেন। মিয়ানমারের ভূমিকম্পের তীব্র প্রভাব অনুভূত হয় প্রতিবেশী দেশ থাইল্যান্ড, চীন ও ভিয়েতনামেও। এতে থাইল্যান্ডের ব্যাংকক সহ 10টি প্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এই ভূমিকম্পে শুধু ব্যাংককেই প্রাণ হারিয়েছেন অন্তত 10 জন।